5 বছর পর আজ নিজের দেশে ফিরেছে সারা। 5 বছর আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের দেশে চলে যায় সারা। এই 5 বছর কারোর সাথে যোগাযোগও রাখেনি সারা। সারা কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু, ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদ্রি, দুটো টুইন বাচ্চা। সারা উইকের নাম করা একজন ডাক্তার, এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশে ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে। সারা বাংলাদেশ এসেছে দুইটা কারণে। প্রথম, একটা ইমার্জেন্সি অপারেশন করতে। দ্বিতীয়, তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে। সাথে সারা তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিন নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিনের বাবা মা শিহাব মির্জা ও রোহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। সারা এখন আপন মানুষ বলতে শুধু এরাই, আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রোদ্রি মাহিনের বাবা মাকে দেখে সারা কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে। সারা ওদের পিছন থেকে সাবধান করেছে, সারা বাবারা আসতে পড়ে যাবে তো। মাহিনের বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুমো দিয়ে বলে, শিহাব মির্জা কেমন আছে আমার দাদু ভাইরা? রোদ আমলা বলো, আথি দাদু ভাই, তুমি তেমন আথো? শিহাব মির্জা ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা মা তুই কেমন আছিস? সারা বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? সারা মাহিন এর বাবা মা কে কোলে বাবা মা বলে ডাকে। রোহেন মির্জা তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস, চেহারা কি হাল করেছিস একবার দেখেছিস? আর তাকে কোথাও যেতে দেব না। সারা মা তুমিও না, কোথায় কতদিন পর এলাম, একটু আদর করবে? তা না, শুরু হয়ে গেল তোমার বকা, অভিমান করে বলে। সারার কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, মা পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আসিস। মাহিন রোদ্রি মামুনি দিদার কোলে আসো, দিদার তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। রোদ আর রোদ্রি মাহিনকে ডেডা বলে ডাকে। রোদ্রি আথা ছোট ছোট হাত বাড়িয়ে দিলে মাহিনের কোলে নেয়। বাবা এখানে ওদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে, চলো বাড়ি যাই। মা চলো। সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে। রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে। সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বিচ্ছু দুটো থামবে না, তা সারা খুব ভালো করেই জানে। রাতে খাওয়া খেয়ে রোদ আর রোদ্রি ওর দাদু ভাই আর দিদার সাথে কথার ঝুলি খুলে বলে। ওদের আদো আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়। আজ অনেক জার্নি করায় সারা ওদের তাড়াতাড়ি ঘুম পড়াতে নিয়ে যায়। সারা ওদের ঘুমাতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রোদ্রি গায়ে হাত দিয়ে মুখ ঘোমরা করে বসে আছে। সারা বেডে বসে জিজ্ঞেস করে, সারা কি হয়েছে আমার মায়ের, এমন মুখ করে রেখেছে কেন? রোদ্রি রাগ করেছে। সারা কেন আমার রোদ্রি সোনা রাগ করেছে? রোদ মাম্মা তুমি জানো না, বোন তোমার বুক ছাড়া ঘুমতে পারে না। সারা আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম রোদ্রিকে কোলে নিয়ে। রোদ্রি সরি মাম্মা, আমি বুঝতে পারিনি। সারা ইটস ওকে মা, চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দেই।
সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোলে বালিশের মতো করে জড়িয়ে ধরে, আর রৌদ্রি সারাকে বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারা এক হাত দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রৌদ্রিকে জড়িয়ে ধরে আসে। রৌদ্রির ঘুমানো স্টাইল দেখে সারা মনে মনে বলে, সারা মনে মনে রৌদ্রির ঘুমানো স্টাইল একদম মাহিরের মতো। একবারে মেয়েটা ওর বাবার মতো হয়েছে। মাহির যদি আমাকে অবিশ্বাস না করতো তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো। জানো মাহির, একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান হলো তার ইজ্জত, চরিত্র, আর তুমি আমার সেই চরিত্রে আঙ্গুল তুললে। সত্যি না জেনে আমাকে কলঙ্কিত করেছো। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আজ তোমার জন্য আমার কাছের মানুষগুলো আমাকে ঘৃণা করে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। সারা এসব কথা চিন্তা করে হঠাৎ রোদ ঘুমের ঘোরে কেঁপে উঠলে সারা ওর দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। খান বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে। নীলিমা খেতে খেতে তার হাজবেন্ড অয়নকে জিজ্ঞাসা করে, নীলিমা, কাল তো সোহান ভাইয়ের অপারেশন, তুমি কি যাবে? সোহান কিছু বলবে তার আগেই মাহি বলে ওঠে, মাহি, আমিও যাব তোমাদের সাথে, বাবাই আমাকে নিয়ে যাবে। সোহান, মামুনি, আমি তো যেতে পারবো না, কাল আমার একটা মিটিং পড়ে গেছে। এরই মধ্যে মাহির বলে ওঠে, মাহির, তুই চিন্তা করিস না মাহি, তোকে নিয়ে যাব হাসপাতালে। মাহিরের কথা শুনে রেগে ওর মাকে বলে, মাহি, মামুনি, তুমি তোমার ছেলেকে বলে দিও যেদিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেদিন যেন আমার সাথে কথা বলতে আসে। রেগে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। মামুনি, মাহির, তুই জানিস তো তোর বোন তোর সাথে 5 বছর ধরে কথা বলে না, তারপরও তুই কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস? আজ তোর জন্য আমার সংসারটা আগের মতো হাসি খুশি নেই। আমার ফুলের মতো বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস। তখন আমি মাহি তোকে এত করে বোঝালাম। আমাদের সারা এ কাজ করতেই পারে না, ওর মতো মেয়ে এ যুগে হয়ই না। কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গিয়েছিলি, আমাদের কারো কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলি। যাই হোক, আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। গম্ভীর হয়ে, মাহির, আমি তো কম শাস্তি পাইনি ওকে ভুল বুঝে। এই 5 বছর কম জায়গায় খুঁজিনি ওকে। বাবাই, মাহির, আমরা এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মাহির, সরি বাবাই, উঠে চলে যায়। মামুনি, আল্লাহই জানে আমার মেয়েটা এখন কোথায় আছে। বাবাই, সারা যেখানেই থাকুক না কেন ও এখানে থেকে ভালো আছে। মামুনি, তাই যেন হয়। দীর্ঘ শ্বাস ফেলে মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, মাহির, কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না? কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম? আজ তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে। ফিরে এসো না আমার কাছে, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। মাহিরের কান্না করতে করতে ফ্লোরে এক সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সারা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সারা কাজ করতে থাকে। এর মধ্যে রোদ আর রৌদ্রি এসে দুজনে 2 পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমতে থাকে। তা দেখে সারা মুচকি হেসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সারা, গুড মর্নিং বেবিস। রোদে, গুড মর্নিং মাম্মা। সারা, চলো ফ্রেশ হয়ে নেবে। সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়।
ওদের ফ্রেশ করাতে। সারা ওদের রেডি করে নিচে যেতে বলে। সারা নিজেই রেডি হয়ে নেয়। রোদ আর রোদ্রিকে মাহিন টেবিলে বসায়। সার্ভেন্ট যে খাবার রোদ আর রোদ্রিকে দেয় খেতে ওরা খাবে না বলে চামচ দিয়ে খেলা শুরু করে দেয়। দাদু দিদা এবং হিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। সারা উপর থেকে নিচে নামতে হাতে ঘড়ি পড়তে পড়তে সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে, সারা কি হলো, এখনো তোমরা বসে আছো কেন? ব্রেকফাস্ট শুরু করো। দাদু, কি করে খাবো, পিচ্ছি দুটো কিছুই খাচ্ছে না। সারা, তোমরা খাবার শুরু করো, আমি ওদের খাইয়ে দিচ্ছি। রুদ্রি, মাম্মা তুমি কোথায় যাবে? সারা, হসপিটালে সোনা, একটা অপারেশন আছে। খাইয়ে দিতে দিতে রুদ্রি, ওহ। সারা, শোনো, কোনো দুষ্টেমি করবে না, দাদু দিদার সব কথা শুনবে। কিছু দরকার পড়লে দিদাকে বলবে, ঠিক আছে? রোদ, মাম্মা আমি কোনো দুষ্টুমি করি না, বোন করে। রোদ্রি, ওই পথা ছেলে, আমি কখন দুষ্টুমি করলাম? দুষ্টুমি তুই করিস, আমি তালো মেয়ে। সারা, ওকে ওকে ঠিক আছে, তোমরা দুজনেই মাম্মার গুড বেবিস। এবার হয়েছে, মুচকি হেসে। রোদ আর রোদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়।